জায়গা জমি বিকাজি না সে করব কেন আমার জায়গা নাই মা লিখে দিয়েছে আমার নামে তো হে বর্ষা আর তুমি যে এখানে বসে আছো এমনি কাঁদলে হবে বলো সব সময় হ্যাঁ দেখো তবে সব সময় এমনি করলে গেলে হবে বলো হ্যাঁ একদিন তো মানুষকে যেতে হবে কে হ্যাঁ বলো ওটা তো আমাদেরও শাশুড়ি ছিল না শ্বশুর ছিল তো শাশুড়ি ছিল আমার মা ছিল আমার কষ্টটা তোমরা বুঝতে পারবে আমরাও তো আছি না তার জন্য তুমি একাই বসে আছো আমাদের সঙ্গে কথাবার্তা বলে একটু মনটাকে হালকা করো অমনি সবসময় মন মরা হয়ে বসে থাকো না বুঝলে দেখো না ছিলাপুলা গুলো কলে লার করো কাজ টাজ করবো সেটা নাই তোমার বলো সবসময় তুমি এমনি করে আছো হতেই পারে ওইটা হয়েছে তার কি করবো বলো কিছু করার নাই এখন নতুন সংসার করবে বুঝলে এখন নতুন জীবনে তুমি পা দিবে আমরা আছি না আমরা তো থাকবো সবসময় যার যতদিন ফরমাইছে ততদিনই তো বাঁচবে বলো অমনি করলে তো হবে না তোমাদের মতন ভাবতে পারছি না তোমাদের শাশুড়ি বটে আবার মা বটে আবার ভিতরটা ফাটে যাচ্ছে ওটা বলো আমাদেরও তো কষ্ট হয়েছে যে ঘরটা সংসারটা আমাদের ডামাডোল হয়ে গেল আমাদেরও কষ্ট হয়েছে তোমাকে বিয়া দিতে আছে হ্যাঁ তোমার দাদাদের কাজ নেই সেরকম তো আপনি মন মরা হয়ে বসে থাকো না চলো উঠো কাজ টাজ হবে খবর যাবার আছে একদিন সবাই না সবাই আমরাও চলে যাবো কোনোদিন বুঝলে তা বলে কি মন খারাপ করতে হবে নাহলে ছেলেগুলাকে একটু খেলাও তাও তোমার মনটা একটু ভালো লাগবে যাও খেলো আপনি বসে থাকো না সবসময় হে দিদি দেখলে হ্যাঁ কেমন কাঁদছে আর যখন মাছ বাচ্চা ছিল তখন একটুকু আমাদেরকে পাত্তা দিত নাই তবে তখন কত মা বেটিয়ে কুটনাগিরি করছো দেখছিস আমাদের কথাগুলো যায়নি আবার মাটার সঙ্গে কত সাতানছে আমাদেরকে আর এখন দেখছি তা আমি সান্ত্বনা দিচ্ছি না কেন আরো মা মোরা বিটি ছিল বটে আমরা অনেক ভালোবাসি ওকে তাইলে এমন বৌদি পাবে না কিন্তু আমাদেরকে কত সাতানছে ও যেটা করেছে সেটা তো আমরা তো ওকে এরকম করছিই না এখন চলো চলো বুঝাতেই পারবো তাহলে ভালোভাবে পৌঁছলে তো হ্যাঁ ঠিকই পৌঁছেছি রাস্তাতে কোনো অসুবিধা নাই না রাস্তা সেরকম কোনো দেরি হয় নাই আমরা মানে একটু বেরাতে দেরি হলো সেই তিনজন তিন জায়গার তো একটু দেরি হলো সেই জন্য আমাদের একটু সেরকম কিছু প্রবলেম হয়নি তাহলে ইনি তো দেখেছে তাহলে তুমি তো এই প্রথম আলে না ইয়ার একটু বলছে যে আমার পছন্দ আছে তা আমি বলি তাহলে ঠিকই আছে বলছে না তুই দেখবি চ তোর পছন্দটা একটু ভালো মানে সেই আমার ছোট থেকে একসাথেই তো সবকিছু একসাথে আমরাই করি আর কি না না খুব ভালো করেছে ঠিক আছে তাহলে দেখছি আমি হ্যাঁ বলছি বেশি দেরি যাতে না করে না না দেরি হবে না আমি দেখছি সেরকমই নাই রিয়া বোনকে নিয়ে আসবে না ছাড়ো ছাড়ো আমার ঠিক আছে বসো এখানে বসো বসো দেখো কিছু জিজ্ঞাসা করবে তো হ্যাঁ জিজ্ঞাসা করবো দেখ আমি আর কি দেখবো আমি তো দেখেই গেছি পছন্দ তো আছে বুঝলি ঠিক আছে তাহলে কি নাম তোমার বর্ষা 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 কি বর্ষা বাউরি বর্ষা বাউরি মামা ঘর কোথায় হচ্ছে মামা ঘর বাঁকুড়া বাঁকুড়াতে ঠিক আছে বয়স এরকম কিছু প্রবলেম নাই দেখে নাও তোমরা ভালো করে আমার ছিলা আর কিন্তু সব দিকে ঠিকই আছে যখন আর কি বলবো পছন্দ মতো সাজবেকেও ভালো এদেরকে একই রকম দেখাচ্ছ কোনো অসুবিধার মতন কিছু নাই সেদিকে চালাক চম্পটও বটে ঘর কাজ দাস সবাই জানে তাহলে আমরা উঠছি হ্যাঁ ছাড়ো থাক থাক এদিকে এদিকে একটু দাঁড়াবে ঠিক আছে আমাদেরও তো পছন্দ হয়ে গেছে সব দিক থেকে আর কোনো আমাদের দিক থেকে অসুবিধা নেই যত তাড়াতাড়ি সম্ভব এবারে দিন ঠিকানা গুলা করলেই হবে ঠিক আছে সামনের মাসে তাহলে ভালো হবে সামনের মাসে একটু জলদি করে দিলে একটু ভালো হয় ঠিক আছে ঠিক আছে আসছি আমরা তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দাদা হ্যাঁ বল বলছি বোনের তো বিহা লাগিয়েছে আর ফাইনাল ওয়ারও করতে আসবো বললো আমাকে ফোন করেছিল বুঝলে সেটা তো বুঝতে পারছি আমি শুনলি আমিও তো বলছিলি যে ফাইনাল করতে আসবে তো কিছু টাকা তো ধরাতে হবে তো আমার কাছে তো একদম টাকা নাই হেরি আমার কাছেও যে এখন নাই টাকা এখন সেটা তো সবাই বুঝছি এখন কত বলবে না বলবে ব্যবস্থা তো আগে করে রাখতে হবে তো আমি কি বলছি যে কি বলে ওই গোড়ার এই বাঁধার ধারটা আছে না গোড়ার ওই জায়গাটা যদি বিকে দিই তো কেমন হবে হবে তো ভালোই সবই তো এখন বোনকে তো এখন বিয়া দিতে হবে কে হ্যাঁ তো ঠিক আছে দাঁড়া আমি ফাইলটা দেখছি বুঝলি হ্যাঁ তো এখানেই তো রাখে মা থাকলে তো আর কোনো অসুবিধা হইতো না মা নাই বলেই তো দেখিও নাই আর দেখাও নাই দেখ
হি মা, এটা কি? কেন, কি হলো? হায় দেখ মা, সব জায়গা একদম বোনের নাম করে দিয়েছে। ঠিকই বলছি তো, একদম আমার কথা জানাই নি। হ্যাঁ, বল। আর আমরা জিজ্ঞাসা করিনি কোনোদিন। লে এবারে কাকে জিজ্ঞাসা করে, মায়ও তো মরে গেছে। বল, এগুলাকে আমাদের আগেই দেখাচ্ছিল। দেখ তাহলে মা, বল কি করবি? মা মরার আগে তো আমরা কোনোদিন কাগজপত্রে হাত দিদি না, এবার বোনের বিহা লাগেছে বলেই আমরা হাত দিলি আজকে। আর বুনুও বলে দেয় নাই আমরাকে। হ্যাঁ দাদা, মা এটা করতে পারলো আমাদের সাথে? আমিও ভাবতে পারি নাই কে। বল বল, আমরা কি ও ছেলে পুলে লই সে ও বোনের নামে লিখে দিল? আর আমরা কি অশান্তি করতি? আমরা কত ভালোভাবে থাকতি ঘরতে, তার মধ্যে বোনের নামে লিখে দিল গোটা জায়গাটা। আমাদেরকে একটু জানাবার ছিল। আর মায়েরও দেখ ভুল দেখ, হয়েছে একটা, সব বল। জায়গা লিখে দিয়েছে সব। হ্যাঁ, সে তো দেখছি তো, এই তো এই কিন্তু এগুলো সবই চ চ, ফেলে- এবার বোনকে বলতে হবে, চ। না না, এখন শোন আমার কথাটা শোন। এখন বোনকে বলতে হবে না, বুঝতে পারলি? কাজটা এখন কিভাবে আদায় করবো সেটা আমার জানা আছে। এখন কিছু বলতে হবে না। এখন বোনেরও খারাপ লাগবে, আর ও এখন খারাপ ভাববে আমরাকে, বুঝতে পারলি? তো জায়গাটা কি আমাদের নামে আর লিখাতে পারবি বোনের কাছ থেকে? সেটা তো সবাই বুঝছি, কিন্তু কখন তো ডাইরেক্ট বলা যাবে না, বুঝতে পারলি? আর তুই কোনো এটার ব্যবস্থা কর এটা দাদা। এখন কোনো ব্যবস্থা করবো। তুই কর, বুঝলি? তুই কর, তুই এক আমি কাজ একটু কর, জানি। ভাই, হ্যাঁ, ঢুকা, রাখি দে, এগুলো চুপি ঢুকা, চুপি চুপি রাখিয়ে দিই, নাহলে বোন দেখে নিবে। এগুলো ঢুকা, সব এগুলো ঢুকা, আমি দেখছি ব্যবস্থা করে কিছু। হ্যাঁ? শোন, বলছিলি সেদিন আমি বললি নাই হ্যাঁ। কি কাগজ গুলা যেগুলা হ্যাঁ, বুঝে নেওয়া হ্যাঁ, হয়, হ্যাঁ। ওইটা আমি এসে বললি নাকি একটু বুদ্ধি লাগাবো, তো ওইটা আমি বুদ্ধি লাগাচ্ছি। শোন, বোনকে জানাবো নাই, শুনলি? ওয়াকে এমনি না জানাই নিয়ে ওর কাছ থেকে সহি করাই কাগজলা, বুঝলি? কোনো মতো ওইটা আমি তো বোন মানবে, সই করবে? ওকে জানাবো তো নাই, বুঝলি? অন্য ভাবে কোনো বলবো, অন্য কাজের নিয়ে, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে ওইটাই কর। হ্যাঁ, ওইটা আমি ভেবেছি, শুনলি? মাটা কেমন বলো তো? হ্যাঁ, ও বিটিটার নামে করে দিয়েছে, তাও বেটাগুলাকে জানায়নি। হ্যাঁ, যেটা হয়ে গেছে আর তো কিছু করার নাই। বল, মা বাঁচে থাকতে গেলে বলতি কি হ্যাঁ মা, বাজে থাকতে আমরা কাগজগুলো কোনোদিন লড়িয়েই নাই। হ্যাঁ। দেখবে তবে না, তোমরা ধ্যানই দাও না কোনোদিন। ওগুলা ধ্যান দিবার বটে। তো কে জানে মা ওইরকম করবে বলে। তো যা হয়েছে হয়েছে, এখন ওই তো দাদা একটা বুদ্ধি দিল, তো ওইটাই করতে ওই হবে। ছাড়া পথ নাই কোনো, আর কিছু ওই ব্যবস্থা করতে হবে, বুঝলি? নাহলে পড়িলে গেলে আর দিবে না। ওকে জানাইছি না, ওকে অন্যভাবে কাজটা দেখাই নিয়ে আর ওইভাবে সহিটা করাই নিয়ে, বুঝতে পারলি? আর সব যেগুলো অমনি গুলো নামগুলো করতে হবে, তাছাড়া কিছু করা যাবে আচ্ছা, না। ঠিক আছে, তুই তাহলে আজকেই কর, বুঝলি? হ্যাঁ, তো আমি আজকেই করছি, বুঝলি না? ঠিক আছে, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, তো বুনু, কি করছিস? এই তো বসে আছি। ও, কিছু বলবি কি? বলছি যে সামনে তো বিহাটা আছে, তো এত টাকা পয়সা দরকার রে অনেক। তো ভাবছি আমি আর তো দাদা মিলে একটা করছি, লোন লিছি, বুঝলি? তো একটু তুইও সাক্ষী থেকে দিতি। হ্যাঁ, সেটা বুঝছি, বিয়া করে অনেক খরচা, অনেক তোদের তো খরচা সেরকম আছে। টাকা পয়সা নাই, লোন তো নিতে হবে একটা। হ্যাঁ, ঠিক ঠিক আছে, আছে, দাদাকে ডাকছি, দাঁড়া। রেখে দিব। দাদা, দাদা, এই তো বোন আছে। হ্যাঁ, আমি কাগজটা রেডি করে নিয়ে আসছি, বুঝতে হ্যাঁ, পারলি? ঠিক আছে, হ্যাঁ, দেখ দে তাহলে সাইন করে কোথায় দিবো। কোথায় সাইন করতে হবে বলে দে। সাইন চাই, বুঝলি? ওইগুলো নিচটা একটু করে দাও, এখান দিয়ে তুই করে দে, তোর বৌদি ওর পরে করবে, এইখানে করবি একটা, হ্যাঁ ওখানে করে নিয়ে। করে নিয়ে। ঠিক আছে। ঠিক আছে, এখন তো বিহার বুঝতেই পারছি, ওর খরচা টরচা হবে, ওই জন্য দু ভাই মিলে নিয়ে আমরা না এটা। না, ঠিকই করলি। হ্যাঁ। তোর খরচা তোরা কোথায় পাবি? হ্যাঁ, ওই জন্য। এই বর্ষা, কি হলো? তোর কোনো কাণ্ড জ্ঞান নাই? হ্যাঁ, কেন? কদিন পর বিয়া হবে, আর তুই যেমনি বসে আছিস, কেন ঘরে কাজ টাজ গুলো করে দে। তো কি হ্যাঁ? করবো? এ দিদি দেখো, এমনি করছে। আমি আর কতই করবে বলো? আর শোনো বাবি, লোকের ঘরে আমি কাজ করবো, এখানে লোকের ঘরে কাজ করো, তুমি এখানে করবে, তোমার লোকের ঘরে যাই না। ঘরগুলো কেমন হয়ে আছে, একটু রান্না বাড়া আমি করছি, তুমি গুছান দিবে না? বড় বড় রয়েছে, বড় ও মানে বিয়া হবে বলে তোমার দমে খুশি লাগছে নাকি? মাথা থাকিয়ে নিয়ে কোনোদিন কাজ করো না, তো এখন তো করো, শ্বশুর ঘরটাই করবে কি? তোমার ওখানে করবো, দুটো বৌদি রয়েছে, আমি কেন কাজ করতে যাবো? হ্যাঁ, ও, এখন আমরা ওই যে শ্বশুর ঘরটা আমরা যাবো না তোমার কাজ শ্বশুর করতে? ঘরে আমি করে নিবো, এখানে কেন করবো? বহুতই হয়ে গেছে, বহুতই বিয়া হবে তো সেদিন উড়ছে, ডানা ভিড়ে গেছে, বিয়াটা লাগালি না সেদিন ডানা ভিড়েছে। লাগাইছে, আমার দাদারা লাগাইছে, তোমরা আমরা লাগাও নাই, বুঝলে না? পাইলো কোথালে? দাদারাকে আমরা বলেছি বলে, আমরা বুঝলে বলে না? বলি। কোন একটা কাজ করছে না গো, তো বলো না মাথাটা গরম হবে না? সব সময় বসে থাকে, সব সময়, এখানে বসে থাকবো, খাওয়া দাও। সব সময় বসে থাকে। যখন দেখবে কেমন শাশুড়িটা খেদায় না বাইর করে রান্না করবে না, আমি এখন ঠিকই কাজ করবো, দুটো বৌদি তো দেখে রান্না
দেখ না কেমন বলতেছে দুটো বৌদিতে, তোরা কি জানি? হ্যাঁ, জায়গাগুলো তো সব আমার নামেই লেখা আছে। আমি পারলে তাদের ঘর থেকে বের করে দিতে পারি, কেন করবো নাই? ছাড়, ওরকম ভালো লয়। সে মায়েরও ছেলে বটে ওরা, ফালতু অশান্তি লাভ নেই। ওরা বুঝবি ঠিকই, মা ভালোই করেছে সব জায়গাগুলো আমার নামে লিখে দিয়েছে বাবা। না তোরা যে আমাকে করতি না, বিয়া হলো কোনো আমার অসুবিধা ছিল না। এই গো, হ্যাঁ বলো। আমি বলছিলি কি এখানে তো সেরকম কাজ টাজ নাই, তো আমি বাইরে চলে যাচ্ছি বুঝলে। কেন তুমি বাইরে যাবে? কি করবে, এখানে তো সেরকম কাজ নাই, আর যেগুলো আছে সেগুলো বেশি পয়সা দিছে নাই। না না, বাইরে যেতে হবে না তোমাকে। তাহলে এক কাজ করো, তোমার দাদাদেরকে বলে একটা জমি জায়গা বিক্রি করে আমাকে দোকান করে দিতে বলো। শুনো, দাদারা জানে নাই বুঝলি, আমার নামে সব জমিগুলো মা করে দিয়ে গেছে। হ্যাঁ, ও তো দলিল গুলো তো ওদের কাছে আছে। তাহলে চলো যাই ওদের ঘর আর বলবো, আর তখন একটা জমি বিক্রি করে তোমাকে দোকান করে দেবো এখানে। ঠিক আছে ঠিক আছে, শুন চ আজকেই যাবো। তো হ্যাঁ। চলো। হ্যাঁ, তোর নামে আছে না? হ্যাঁ, আমার নামে আছে গো সব জমি জায়গা। দেখ ঠিক জানিস না তুই? হ্যাঁ গো, আমার নামে আছে, মা তো- সব আমার নামে করে তো দিয়ে চ গেছে। আজকেই যাবো তোর দাদাদের কাছে বুঝলি, দলিলটা নিবি। হ্যাঁ, আর একটা জায়গা বিকে। আর হ্যাঁ, তুমি আমাকে- বাইরে যাও না, তুমি এখানে থাকো, তোমাকে আমি একটা জমি বিকে দোকান করে দেবো। ঠিক আছে, চলো। তাহলে এখানেই থাকবো। ঠিক আছে তাহলে। তার আগে তো দাদার সঙ্গে গল্প করে আসি, মানছি তোর নামে আছে, কিন্তু ওরা যদি ঝামেলা করে। না না, সে ঝামেলা করবে। চলো না। ঠিক আছে চল। রিয়াদি, একটু ভাত টাত গুলো বসা, আমি বাসনগুলো ধুচি তাকে। ও বৌদি, তোমরা এলে যে? হ্যাঁ বলি কি বলে, ইয়ার বাবা তো সেরকম কাজ নাই এখন, তো বলি মা সেই জায়গা জমিগুলো আমার নাম লিখে দিয়েছিল না, তো আমি বলে একটা জমি বিক্রি করে আর এক দোকান করে দেবো। দাদার কোথা কাছে গো? জায়গা জমি লিখে দিয়েছে মানে তুমি কি বলছো? হ্যাঁ কি বলছি, মা আমার নামে লিখে দিয়েছে। তোমার নামে লিখে দিয়েছো? আর দুটো ছেলে কোথায় এসেছিল? আমি তো জানি না, এখন আমাকে লিখে দিয়েছে, আমার টাকা দরকার, তাই আমি এসেছি। আমার এত বড় সাহস তোমার? আস্তে আস্তে বলছো জায়গা বিক্রি করবে, একটু ঘরটায় বসো আর করো। দরকার আছে বলে তো বলছি, দরকার আছে বলে তো বলছি। কি হলো কি হলো তোরা যে আমি চিল্লাও তো লাগে জায়গা কিছু জমি বিকবে। জায়গা জমি বিকোজি না সে করবে। কেন আমার জায়গা নাই? কিসের দিকা কিসের জায়গা লয়? এ বাবা, আমি কি এখানে ইয়া লয় নাকি? হ্যাঁ, আমি তো বিটি বটে, আমার মামার নাম আমার নামে করেছে। ঠিক তোর আছে, নামে আছে জায়গাটা, হঠাৎ তোর নামে কি করে হলো? মা লিখে দিয়েছে আমার নামে, তাই আমি না মা লিখে দিয়েছে তো, এক বছর বলে মা মরেছে, আগে তো বলি বলে দিয়েছি। মনে পড়ছে যে মা আমার নামে জায়গাটা লিখে দিয়েছে, আমার বড়টার জায়গা দরকার, বিকবো জায়গাটা। না, দোকান করবে একসাথে জন্য। ওই তো দেখ, শুনছি তো, আমার দোকান নামে করবে। যত লিখে দিও, ঠিক আছে? আমি কি তোদেরকে দিছি নাই? তোদের সাথে কোনো কথা বলতে করছি? কখন দিদি আমরা যে লোন নিলি, আমরা লোন নিলি, লোনটা চালালি আমরা দু ভাই নিয়ে, তখন মনে পড়লো যে জায়গাটা এক কাঠা জায়গা বিকে দিই, ইয়াদের তো দরকার ছিল। তোমার আসবর্দা। বললে না যে আমার বিয়া লেগে যেতে তার অসুবিধা হয়ে যাবে, 2 লাখ টাকা জায়গাটা বিকে দরকার। দাও। হ্যাঁ তুমি বললে তো আমি কি তোমাদেরকে দেখি না? লুকাইছি? তুমি তোমরা লুকাইনি আমি। কোনো লুকাই না, লিখেছিল, তুমি তো লুকাইছিলে। তো তোদের কোনো দরকার ছিল না তখন, তাই না? কেন ইয়ার বিয়ে দেওয়ার অধিকার নাই? যেখানে 2 লাখ 4 লাখ অধিকার নাই, লোন নিলি, তখন আমার দরকার ছিল না, মানে ওইটা দরকার নয়, আর তোমার তোর বড় কোনো জায়গা নাই, দরকার কোনো পড়বে। জায়গা নাই। বুঝবে না, ব্যবস্থা হয়ে গেছে জায়গা। শোন তোকে বলে দিচ্ছি, তোর নামে কোনো জায়গা নাই, যে তোকে সাইন করাইছিলি না লোনের নামে, ওটা আমরা তোর জায়গাটা আমরা নিজের নামে করে নিয়েছি। তোরা এত বড় বিশ্বাস করতে আমার সাথে করতে পারলি? কেন পারবে না? কেন? কেন আমার অধিকার নাই? আমার জায়গা নয়? তোমার অধিকার থাকলে ভাইরা লিবে না কিছু, তোমার নামে পুরাই লিখে দিয়েছিল মাথায়। ভালো করেছি, তুই কেন আমাদেরকে আগে বলতে পারে না যে মা আমাদের না, তখন মনে মনে গুড়চিটা খাচ্ছিল। গুড়চিটা খাচ্ছিল। তোরা ফালতু কথা বলতো তো আমার সাথে এরকম ভাবে বিশ্বাস করেছি। ভালো হয়েছে। তুমি তো সাথে কোনোদিন বলো নাই ভাই তোমাকে জামাই নামে লিখে দিয়েছে। ভালোবাসতি, তাই এই আজকে ভালোবাসা না করে দিচ্ছি। এর ভালোবাসা তোকে দেখে না করলি তোদের মতো দাদা দরকার নাই আমার। বিশ্বাসঘাতক করেছি, আর দুবার এখানে ঘরে আসবি না কোনোদিন বলে দিচ্ছি। দরকার নেই তোদের মতো দাদা। তোর মা মরেছে, বাপ মরেছে, তোরা মরে গেছিস। ঠিক আছে, জায়গা নিতে আসিছে বাবারে।